হ্যালো বন্ধুরা, পাঁচফোড়ন জানা অজানা গল্পের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। পাঁচফোড়নের আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা কুট্টি মামার হাতের কাজ। গল্পটি নেওয়া হয়েছে আনন্দ পাবলিশার্সের টেনিদা সমগ্র থেকে। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের গল্প কুট্টি মামার হাতের কাজ। চিড়িয়াখানায় কালো ভাল্লুকটার নাকের একদিক থেকে খানিকটা রোয়া উঠে গেছে। সেদিকে আঙুল বাড়িয়ে আমাদের পটলডাঙ্গার টেনিদা বলল, বলতো পেলা, ভাল্লুকটার নাকের ও দশা হলো কি করে? আমি বললাম, বোধহয় নিজেদের মধ্যে মারামারি করেছে তাই। টেনিদা বলল, তোর মুন্ডু, তাহলে বোধহয় চিড়িয়াখানার লোকেরা নাপিত ডেকে কামিয়ে দিয়েছে। মানুষ যদি গোপ কামায় তাহলে ভাল্লুকেরা দোষ কি? থাম থাম, বাজে ফ্যাক ফ্যাক করিসনি, টেনিদা চটে গিয়ে বলল। যদি এখন এখানে কুট্টি মামা থাকতো তাহলে বুঝতিস, সব জিনিস নিয়েই আর কি চলে না। কে কুট্টি মামা? কে কুট্টি মামা? টেনিদা চোখ দুটোকে পাটনায় পেঁয়াজের মতো বড় বড় করে বলল, তুই গজগোবিন্দ হালদারের নাম শুনিসনি? কখনো না। আমি জোরে মাথা নাড়ালাম। কোনোদিনই না। গজগোবিন্দ? অমন বিশ্রী নাম শুনতে আমার বয়েই গেছে। বটে, খুব তো তরপাচ্ছিস দেখছি। জানিস আমার কুট্টি মামা আস্ত একটা পাঠা খায়, 300 রসগোল্লা ফুকে দেয় 3 মিনিটে। তাতে আমার কি? আমি তো তোমার কুট্টি মামাকে কোনোদিন নেমন্তন্ন করতে যাচ্ছি না, প্রাণ গেলেও না। তা করবি কেন? অমন একটা জাড্রের লোকের পায়ের ধুলো পড়বে তোর বাড়িতে, অমন কপাল করেছিস নাকি তুই? পালা জ্বরে ভুগিস আর শিঙি মাছের ঝোল খাস। কুট্টি মামার মর্ম তুই কি বুঝবি রে? জানিস, কুট্টি মামার জন্যই ভাল্লুকটার ওই অবস্থা। এবারে চিন্তিত হলাম। তা তোমার কুট্টি মামার এসব বদ খেয়াল হলো কেন? কেন ভাল্লুকটার নাক কামিয়ে দিতে গেল? তার চাইতে নিজের মুখ কামালেই তো ঢের বেশি কাজ দিত। চুপ কর পেলা, আর বাজে বকলে রদ্দা খাবি। টেনিদা সিংহনাদ করল, আর তাই শুনে ভাল্লুকটা বিশ্রী রকম মুখ করে আমাদের ভেঙচে দিল। টেনিদা বলল, দেখলি তো, কুট্টি মামা নিন্দে শুনে ভাল্লুকটা পর্যন্ত কেমন চটে গেল। এবার আমার কৌতূহল ঘন হতে লাগলো। তা ভাল্লুকটার সঙ্গে তোমার কুট্টি মামার আলাপ হলো কি করে? আরে সেটাই তো গল্প, দারুণ ইন্টারেস্টিং। হুম হুম বাবা, এসব গল্প এমনি শোনা যায় না, কিছু রেস্ট খরচা করতে হয়। গল্প শুনতে চাস? আইসক্রিম খাওয়া। অগত্যা কিনতেই হলো আইসক্রিম। চিড়িয়াখানার যে দিকটায় অ্যাটলাসের মূর্তিটা রয়েছে সেদিকে বেশ একটা ফাঁকা জায়গা দেখে আমরা এসে বসলাম। তারপর সারসগুলোর দিকে তাকিয়ে আইসক্রিম খেতে খেতে শুরু করলাম টেনিদা। আমার মামার নাম গজগোবিন্দ হালদার। শুনেই তো বুঝতে পারছিস ক্যাসা লোক একখানা। খুব তাগড়া জোয়ান ভেবেছিস বুঝি? ইয়া ছাতি, ऐसा হাতের গুড়ি। হুম, মোটেই নয়। মামা একেবারে প্যাকাটির মতো রোগা, দেখলে মনে হয় হাওয়ায় উল্টে পড়ে যাবে। তার উপর প্রায় 6 হাত লম্বা, মাথায় কোকড়া কোকড়া চুল, দূর থেকে ভুল হয় বুঝি একটা তালগাছ হেঁটে আসছে। আর রং 3 পোচ আলকাতরা মাখলেও অমন খোলতায় হয় না। আর গলার আওয়াজ শুনলে মনে করবি ডজন খানেক নেংটি ইঁদুর ফাঁদে পড়ে চিচি করছে সেখানে। সেবার কুট্টি মামা শিলিগুড়ি স্টেশনের রেলওয়ে রেস্তোরাঁয় বসে 10 প্লেট ফাউল কারি আর সের 3 চালের ভাত খেয়েছে। এমন সময় গো গো করে এক গোঙানি। তারপরেই চেয়ার ফেয়ার উল্টে এক মেম সাহেব ধপাং করে পড়ে গেল কাটা কুমড়োর মতো। হইচই রব। হয়েছে কি জানিস? চা বাগানের এক দঙ্গল মেম সাহেব রেস্তোরাঁয় বসে খাচ্ছিল তখন। মামার খাওয়ার বহর দেখে তাদের চোখটো উল্টে গেছে আগেই। তারপর আরো 10 প্লেট খাওয়ার পর মামা যখন আরো 2 প্লেট অর্ডার দিয়েছে তখন আর সইতে পারেনি। ওহ গড, হেল্প মি বলে তো এক মম সাহেব ঠাই অজ্ঞান। আর তোকে তো আগেই বলেছি, মামার চেহারা খানা কি বলে তেমন ইয়ে নয়। মামার চক্ষু স্থির, দলে গোটা চারেক সাহেব, কাশির সারের মতো তারা ঘাড়ে গর্দানে ঠাসা। কুট্টি মামা ভাবলে ওরা সবাই মিলে পিটিয়ে বুঝি পাটকেল বানিয়ে দেবে।
মামা জামার ভেতরে হাত ঢুকিয়ে পইতে খুঁজতে লাগলো, দুর্গা নাম জপ করবে বলে। কিন্তু সে পইতে কি আর আছে? পিঠ চুলকাতে চুলকাতে কবেই 12টা বেজে গেছে। হো হো করে দুই সাহেব তখন এগিয়ে আসছে তার দিকে। প্রাণ পরে দৌত হাসি হেসে মামা বললেন, ইট ইজ নট মাই দোষ স্যার, আই একটু বেশি ইট স্যার। কুট্টি মামার বিদ্যে ক্লাস 5 পর্যন্ত কিনা, তাও আবার 3বার ফেল, তাই ইংরেজি আর এগুলো না। তাই শুনে সাহেবগুলো ঘো ঘো ঘু ঘু হো হো করে হাসলো, আর মেমরা খিখি পিপি চিচি করে হেসে উঠল। ব্যাপার দেখে শুনে তাজ্জব লেগে গেল কুট্টি মামার। অনেকক্ষণ হো হো করার পরে একটা সাহেব এসে কুট্টি মামার হাত ধরল। কুট্টি মামা তো ভয় কাঠ, এই বুঝি হ্যাচকা টান মেরে ফেলে দিল। কিন্তু মোটেই তা নয়। সাহেব কুট্টি মামার হ্যান্ডশেক করে বললেন, মিস্টার বাঙালি, কি নাম তোমার? কুট্টি মামার ঘাড়ে সাহস ফিরে এলো। যা থাকে কপালে ভেবে বলে ফেললো নামটা, গাজা গোবিন্দে হালদার। বাহ, কাসা নাম। মিস্টার গাজা গোবিন্দে, তুমি চাকরি করবে? চাকরি? এই যে মেঘনা চাইতেই জল। কুট্টি মামা তখন টোটো কোম্পানি ম্যানেজার বাপের, অর্থাৎ কিনা আমাদের দাদুর বিনা পয়সা হোটেলে রেগুলার খাওয়া দাওয়া চলছে। কুট্টি মামা অনেকক্ষণ হা করে রইল। সাহেব তাই দেখে হঠাৎ পকেট থেকে একটা বিস্কুট বার করে কুট্টি মামার হাড় মুখে গুজে দিল। মামা তো কেসে বিষম খেয়ে অস্থির। তাই দেখে শুরু হলো আবার ঘো ঘো হো হো পিপি চিচি হি হি। এবারও মেম পড়ে গেল চেয়ার থেকে। হাসি টাসি থামলে সেই সাহেব আবার বলে, হ্যালো মিস্টার বাঙালি, আমরা আফ্রিকায় গেছি, নিউ গিনিতে গেছি, পাপুয়াতেও গেছি, গরিলা ওয়াং সিম্পাঞ্জি সবই দেখেছি, কিন্তু তোমার মতো একটা চিজ কোথাও চোখে পড়েনি। তুমি আমাদের চা বাগানের চাকরি নাও, তাহলে এক্ষুনি তোমায় 150 টাকা মাইনে দেব। খাটনি আর কিছুই নয়, শুধু বাগানের কুলিদের একটু দেখবে আর আমাদের মাঝে মাঝে খাওয়া দেখাবে। এমন চাকরি পেলে কে ছাড়ে? কুট্টি মামা তক্ষুনি এক পায়ে খাড়া। সাহেবরা মামাকে যেখানে নিয়ে গেল তার নাম জঙ্গল ঝোড়া টি স্টেট। মংপু নাম শুনেছিস? মংপু? আরে সেই যেখানে কুইনিন তৈরি হয় আর রবীন্দ্রনাথ যেখানে গিয়ে কবিতা টবিতা লিখতেন। জঙ্গল ঝোড়া টি স্টেট তারই কাছাকাছি। মামা তো দিব্যি আছে সেখানে। অসুবিধার মধ্যে মেজবার মতো লোকজন একেবারে নেই। তাছাড়া চারিদিকে ঘন পাইনের জঙ্গল, নানা রকম জানোয়ার আছে সেখানে, বিশেষ করে ভাল্লুকের আস্তানা। তা মামার দিন ভালোই কাটছিল। সস্তা মাখন, দিব্যি দুধ, অঢেল মুরগি, তাছাড়া সাহেবরা মাঝে মাঝে হরিণ শিকার করে আনতো। সেদিন মামার ডাক পড়তো খাওয়ার টেবিলে। একাই হয়তো একটা সম্বরের সের তেল মাংস সাবার করে দিত। তাই দেখে টেবিল চাপড়ে উৎসাহ দিত সাহেবরা, হো হো হি হি করে হাসতো। জঙ্গল জোড়া থেকে মাইল 3 হাঁটলে একটা বড় রাস্তা পাওয়া যায়। এই রাস্তা সোজা চলে গেছে দার্জিলিং। বাসও পাওয়া যায় এখান থেকে। টিম আমাকে বাগানের ফুড কমার্স কাটবার জন্য এই দার্জিলিং এ যেতে হতো। সেদিন মামা দার্জিলিং থেকে বাজার নিয়ে ফিরছিল। কাঁধে একটা বস্তা, সে 3 শুটকি মাছ, হাতে এক রাস জিনিসপত্র। কিন্তু বাস থেকে নেমেই মামার মেজাজ খারাপ হয়ে গেল। প্রথম কারণ, সন্ধে ভোর হয়ে এসেছে, সামনে 3 মাইল পাহাড়ি রাস্তা, এই 3 মাইলে 2 মাইলই আবার ঘন জঙ্গল। দ্বিতীয় কারণ, হিন্দুস্তানি চক্র গ্রাম ভরসার বাস স্ট্যান্ডে লণ্ঠন নিয়ে আসার কথা ছিল, সেও আসেনি। মামা একটু ফাপড়েই পড়ে গেল বইকে। কিন্তু আমার মামা গজগোবিন্দ হালদার, অত সহজে দমর পাত্র না। শুটকি মাছের বস্তা কাঁধে নিয়ে জঙ্গলের পর দিয়ে মামা হাঁটতে শুরু করল। মামার আবার আফিং খাওয়ার অভ্যাস ছিল। তারই একটা গুলি মুখে পড়ে দিয়ে ঝিমুতে ঝিমুতে পথ চলতে লাগলো। দুধারে পায়নি নিবিড় জঙ্গল, আরো কালো হয়ে গেছে অন্ধকারে। রাশি রাশি পানের ভেতরে ভূতের হাজার হাজার চোখ যেন জোনাকির মতো জ্বলছে। ঝিঝি করে ঝিঝি পোকা ডাক উঠেছে। নিজের মনে রামপ্রসাদে সুর গাইতে গাইতে কুটি মামা পথ চলবে। নেচে নেচে আয় মা কালী, আমি যে তোর সঙ্গে যাব, তুই খাবি মা পাঠার মুড়ো, আমি যে তোর প্রসাদ পাবো। জঙ্গলের ভেতর দিয়ে টুকরো টুকরো জ্যোৎস্না ছড়িয়ে পড়েছিল।
হঠাৎ মামার চোখে পড়ল কালো কম্বল মুড়ি দিয়ে একটা লোক সেই বনের ভেতরে কোঁ কোঁ করছে। আরে কে? ওটা নিঘাত রাম ভরসা। রাম ভরসা ছিল ম্যালেরিয়া। যখন তখন যেখানে সেখানে জ্বর এসে পড়ল, কিন্তু ওষুধ খেত। এমনকি কুইনের দেশে এসেও তার রোগ সারবার ইচ্ছে ছিল না। রাম ভরসা তার ম্যালেরিয়াকে বড্ড ভালোবাসত। বলতো, ও আমার বাপদাদার বেরাম আছে, ওকে তাড়াইতে আমার মায়া লাগে। কুট্টি মামার মেজাজ যদিও আফিমের নেশায় ভূত হয়েছিল, তবু রাম ভরসাকে দেখে চিনতে দেরি হলো। রেগে বলল, তোকে না আমি বাস স্ট্যান্ডে যেতে বলেছিলাম, আর তুই এই জঙ্গলের মধ্যে কোকো করছিস? নে চল। বউ বউ আওয়াজ করে রাম ভরসা উঠে দাঁড়ালো। কুট্টি মামা নাক চুলকে বলল, ইয়ে, গায়ের কম্বলটা দেখো একবার, কি বদ গন্ধ। কোনোদিনও ধুসনি বুঝি? শেষে যে উপন হবে ওতে। নে চল বেটা গারো। আর এই শুটকি মাছের পুটলিটাও নে, তুই থাকতে আমি ওটা বয়ে বেড়াবো নাকি? এই বলে পুটলিটা এগিয়ে দিল রাম বর্ষা দিকে। আর তো নয় যেন নুলো বের করেছে, যা হতেই হবে। আমার রাম ভরসার হাতে পুটলিটি গুজে দিল জোর করে। রাম ভরসা বলে, ঘো ঘো ঘোঁক। ইস, সাহেবদের সঙ্গে থেকে খুব যে সাহেবই ভুলে শিখেছিস দেখছি। চল, এবার বাসামে ফিরে কুইন ইঞ্জেকশন দিয়ে তোর ম্যালেরিয়া তাড়াবো। দেখবো কেমন সাহেব হয়েছিস তুই। রাম ভরসা ঘুক ঘুক ঘুক। বাংলা হিন্দি বলতে বুঝি আর ইচ্ছে করছে না। চল, পা চালা। কুট্টি মামা আগে আগে, পিছে পিছে শুটকি মাছের পুটলি হাতে রাম ভরসা। মামা একবার পেছনে তাকিয়ে দেখে কেমন থাপাস থাপাস হাঁটছে রাম ভরসা। উহ, খুব যে কায়দা করে হাঁটছিস, যেন বুট পড়া বড় সাহেব হাঁটছে। রাম ভরসা বলে, ঘ্যাচাং ঘ্যাচাং, চল বাড়িতে। তোর কান যদি ক্যাচাং করে কেটে না নিয়েছি, তবে আমার নাম গজগোবিন্দ হালদার নয়। মাইল খানেক হাঁটবার পর কুট্টি মামার কেমন সন্দেহ হতে লাগলো। পেছনে পেছনে থপ থপ করে রাম ভরসা ঠিকই আসছে, কিন্তু কেমন ক্যাচর ম্যাচর আওয়াজ হচ্ছে যেন। মনে হচ্ছে কেউ যেন বেশ দরদ দিয়ে তেলে ভাজা আর পাপড় চিবুচ্ছে। রাম ভরসা শুটকি মাছ খাচ্ছে নাকি? তা কি করে সম্ভব? রাম ভরসা রান্না করা শুটকি মাছের গন্ধেই পালিয়ে যায়, কাঁচা শুটকি সে কি করে খাবে? মামা একবার পেছন দিকে তাকিয়ে দেখ, কিন্তু বিশেষ কিছু বোঝা গেল না। একে তো নেশায় চোখ বুঝে এসেছে, তার উপর এদিকে একবারে চাঁদের আলো নেই, ওর বুকটি অন্ধকার। শুধু দেখা গেল পেছনে পেছনে সামান্য থপথপিয়ে আসছে রাম ভরসা। ঠিক তেমনি গদাই লস্করি চাল। পায়ের নিচে পায়নি অজস্র শুকনো কাঁটাওয়ালা পাতা ঝরে রয়েছে। মামা ভাবলো হয়তো তা থেকেই আওয়াজ হচ্ছে এরকম। তবু মামা জিজ্ঞেস করল, কিরে রাম ভরসা, শুটকি মাছগুলো ঠিক আছে তো? রাম ভরসা জবাব দিল, হুম হুম। ও ভু, ইস, আজ যে খুব ডাটে রয়েছিস দেখছি, যেন আদত বাস্তব খুব। রাম ভরসা বলল, হুম হুম। উঠি মামা বলল, সে তো বুঝতেই পেরেছি। আচ্ছা, চল তো বাড়িতে, তারপর তোর একদিন কি আমরা আরো খানিকটা হাঁটবার পর মামার বদলটা আমাদের চেষ্টা পেল। সামনে একটা খাড়া চড়ে, তারপর প্রায় 8 মাইল নামতে হয়। একটু তামাক না খেয়ে নিলে আর চলছে না। মামার বাঁকাতে একটা চৌকিদারি গোছের ঝোলা জুতো সবসময়, তাতে জুতোর কালি, দাঁতের মাজন থেকে শুরু করে টিনে তামাক পর্যন্ত থাকতো। মামা জুত করে একটা পাথরের উপর বসে পড়ল, তারপর পুলকে ধরাতে গেল। রামভরসা একটু দূরে উঠতে বসে পড়ল, আর ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ছাড়তে লাগলো। কিরে, একটা নিবি নাকি? হুম হুম। সে তো জানি, তা আমাকে আর তোমার রুচি আছে কবে? আচ্ছা দাঁড়া, আমি একটু খেয়ে নি, তারপর প্রসাদ দেবো তোকে। চোখ বুঝে গোটা কয়েক সুট্টান দিয়েছে কুট্টি মামা। হঠাৎ আবার সেই কচর মচর শব্দ, শুটকি মাছ চিবানোর আওয়াজ, নির্ঘাত। কুট্টি মামা একেবারে অবাক হয়ে চেয়ে রইল কিছু, তারপর রেগে ফেটে পড়ল, অবেরেবেল কি, এই তোর ভণ্ডামি? শুটকি মাছ হাম নেহি ছুতা, নেই। রাম রাম, দাঁড়া, দেখাচ্ছি তোকে।
বলেই হুকুটুকু নিয়ে মামা তেড়ে গেল তার দিকে। তখন হঠাৎ আকাশ থেকে মেঘ সরে গেল। জল জলে একটা চাঁদ দেখা গেল সেখানে। একরাশ ঝকঝকে দাঁত বের করে রাম ভরসা বললে, ঘর ঘর ঘর। আর যাবে কোথায়? হাতের আগুন শুদ্ধ হুকোটা রাম ভরসা নাকের উপর ছুড়ে দিল। বাপরে, গেছি রে বলে কুর্তি মামার চিৎকার। তারপরই ফ্ল্যাট, একদম অজ্ঞান। রাম ভরসা নয়, ভালুক। আফিং এর ঘোরে মামা কিচ্ছুটি বুঝতে পারেন। ভাল্লুকের জ্বর হয় জানিস তো। তাই দেখে মামা ওকে রাম ভরসা ভেবেছিল। গায়ের কালো রোঁয়াগুলোকে ভেবেছিল কম্বল। আর শুটকি মাছের পুটলিটা পেয়ে ভাল্লুক বোধহয় ভেবেছিল এ তো মজা মন্দ নয়, সঙ্গে সঙ্গে গেলে বোধহয় আরো পাওয়া যাবে। তাই খেতে খেতে পেছনে আসছিল। খাওয়া শেষ হলেই মামার ঘাড় মটকাতো, কিন্তু ঘাড়ে পড়বার আগেই নাকে পড়ল টিকের আগুন। ঘোঁত ঘোঁত আওয়াজ করে ভাল্লুক 3 লাফে পগার পার। বুঝলি পেলা, ওইটাই হচ্ছে সেই ভাল্লুক। গল্প শুনে আমি ঘাড় চুলকাতে লাগলো, কিন্তু ওইটাই যে সেই ভাল্লুক বুঝলে কি করে? হুম হুম, কুট্টি মামার হাতের কাজ। দেখলে কি ভুল হওয়ার জো আছে রে। আরে আরে, ওই তো ডালমুট যাচ্ছে, ডাক ডাক শিগগিরি ডাক। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে ছোট বড় সবার সাথে শেয়ার করে দিও। তোমাদের ভালোবাসা আমাদের পরিশ্রমের সার্থকতা। পাঁচফোড়নের নতুন শ্রোতা হলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আবার আসবো অন্য একটা জানা অজানা গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।